নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো রেটিনা। আমরা সবাই শুনেছি রেটিনার সমস্যা বা রেটিনাটাকে ভালো রাখতে হবে, এর জন্য এই খাও তাও খাও, অনেকেই বলে থাকে। তো রেটিনাটা কি, রেটিনার গঠনটা সম্পর্কে জানবো। রেটিনাতে সমস্যা দেখা দিলে তার কি কি লক্ষণ দেখা যায়, তার জন্য কি কি পরীক্ষা রয়েছে, তার কি কি চিকিৎসা রয়েছে, এবং রেটিনাতে যাতে সমস্যা না হয় সেটা আমরা কিভাবে প্রতিরোধ করব, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো। নমস্কার, আমি ইন্দ্রজিৎ বিশ্বাস, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। তো রেটিনা হলো আমাদের চোখের ভিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। আমি সাথে আমার এই আর্টিকেল লেখাটাও আমি দিচ্ছি, আপনারা এখান থেকেও দেখতে পারেন, সাথে আমি ডিটেলসে বলবো। তো এই যে রেটিনা, যা ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রেটিনা হলো আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তর, যা আলো গ্রহণ করে এবং তা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পাঠায়, ফলে আমরা দেখতে পাই। এটা আমাদের অনেকটা ক্যামেরার যে ফিল্ম, সেই ফিল্মের মতো কাজ করে। রেটিনাতে ফটোসেন্সিটিভ সেল, রড এবং কোণ থাকে, যা আলো ও রং শনাক্ত করে। তাহলে রেটিনাতে ফটোসেন্সিটিভ সেল, রড এবং কোনস থাকে, যা আমাদের আলো ও রং শনাক্ত করতে সাহায্য করে। রেটিনা ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমাদের স্থায়ী দৃষ্টিহীনতা হতে পারে, মানে আমরা স্থায়ীভাবে আমরা কম দেখতে পারি রেটিনাতে সমস্যা হলে। রেটিনাল লেয়ারের এবার আসছি। রেটিনাল লেয়ার যেটা রয়েছে, 10টা লেয়ার রয়েছে। প্রথমত হচ্ছে রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, যেটা আমাদের রেটিনাকে পুষ্টি যোগান দেয়। ফোটো সেপ্টর লেয়ার, যেটা রেটিনাল রড এবং কোন লেয়ার যেটা, ঠিক আছে। তাহলে তারপরে হচ্ছে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, যেটা আমাদের রড এবং কোন কোষকে সাপোর্ট দেয়। আউটার নিউক্লিয়ার লেয়ার, যেটা ফোটো সেপ্টরের নিউক্লিয়াস থাকে। আউটার প্লেক্সিফর্ম লেয়ার, যেটা নিউরন সংযোগ স্থাপন করে। ইনার নিউক্লিয়ার লেয়ার, বিপোলার ও হরাইজেন্টাল কোষ থাকে। ইনার প্লেক্সিফর্ম লেয়ার, নিউরন ট্রান্সমিশন হয়। গ্যাংলিয়ন সেল লেয়ার, অপটিক নার্ভের সূচনা হয়। নার্ভ ফাইবার লেয়ার, ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, মানে রেটিনার এটা শেষ স্তর। তাহলে রেটিনার আমরা 10টা লেয়ারের সম্পর্কে জানলাম। তাহলে হচ্ছে রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, ফোটো রিসেপ্টর লেয়ার, রড এবং কোন লেয়ার, দেন এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, আউটার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিয়ন সেল লেয়ার, নার্ভ ফাইবার লেয়ার এবং ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এই 10টা লেয়ার নিয়ে আমাদের রেটিনা তৈরি হয়। রেটিনার যে সাধারণ রোগগুলো বা কমন যে রেটিনাল প্রবলেম, রেটিনাল ডিজিজ, তার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেটিনাল ডিট্যাচমেন্ট। রেটিনাল ডিট্যাচমেন্ট, এটা রেটিনা তার আসল স্থান থেকে ডিটাচ হয়ে যায় বা আলাদা হয়ে যায়। যদি আমরা এই ছবিটাতে দেখি একটু ভালো করে, আমি দেখাচ্ছি, এটা আমাদের কিন্তু রেটিনা। তো রেটিনার কি হচ্ছে, তার আসল স্থান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে বেরিয়ে সামনে চলে গেছে, এইটাকে আমরা বলে থাকি রেটিনাল ডিট্যাচমেন্ট। এটার কারণ কি হতে পারে? রেটিনাতে ছিদ্র থাকতে পারে, রেটিনার ট্র্যাকশন, অথবা রেটিনার পিছনে তরল বা জল জমা হওয়া, ব্লাড জমা হওয়া, এগুলো জমা হওয়ার কারণে রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস রয়েছে, তার ফলে কি হয়, ডায়াবেটিসের কারণে আমাদের রেটিনায় যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে রেটিনাতে রক্ত জমে যায়, সেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি, উচ্চ রক্তচাপের কারণে রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ক্ষতি হয়, এতে রক্তক্ষরণ দেখা দেয়, ইডিমা দেখা দেয়, অপটিক ডিস্কের পরিবর্তন হয়, যেটাকে আমরা বলে থাকি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তাহলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির কারণে আমরা দেখেছি সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, মানে রেটিনার পিছনে জল জমছে, রেটিনাতে রক্তক্ষরণ হচ্ছে, অপটিক ডিস্কের পরিবর্তন হচ্ছে, এইগুলো হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। দেন এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এইজ রিলেটেড মানে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ম্যাকুলার যে কোষগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলে থাকি এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। ম্যাকুলার রেটিনার একটা পার্ট, তার সাথে সাথে রেটিনার যে কোষগুলো সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটা দুটো পার্টে ভাগ রয়েছে, একটা হচ্ছে ড্রাই এআরএমডি আর একটা হচ্ছে ওয়েট এআরএমডি। রেটিনাইটিস পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা এটা একটা জেনেটিক রোগ, যেখানে রড কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। প্রথমেই বললাম যে রেটিনাইটিস পিগমেন্টোসা এটা একটা জেনেটিক রোগ, এতে আমাদের রড কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তার ফলে কিন্তু নাইট ব্লাইন্ডনেস দেখা যায়, যেটা রাতকানা রোগ, এবং আমাদের দৃষ্টির সংকোচনও হয়ে যায়, মানে আমাদের যে পেরিফেরাল যে ভিশন সেটা কমে আসতে শুরু করে, ঠিক আছে। সিন্টল সিরাস রেটিনোপ্যাথি, যেটাকে আমরা বলে থাকি সিএসআর, এটা হচ্ছে স্ট্রেসের কারণে হয়ে থাকে, বা লং টাইম যদি কেউ স্টেরয়েড ব্যবহার করে, তার ফলে ম্যাকুলার নিচে তরল জমা হয়, জল জমা হয়, তার কারণে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি হয়। তাহলে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি যখনই দেখবো, সেখানে হিস্ট্রি থাকবে পেশেন্টের খুব চাপ নেয়, প্রেশার, স্ট্রেস নেয়, তার ফলে, এবং কর্টিকোস্টেরয়েড, দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করে আসছে চোখে। সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, আমি প্রথমেই বললাম সিএমই, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, রেটিনার ম্যাকুলার নিচের অংশে জল জমা হয় এবং এর ফলে আমাদের দৃষ্টি
বিকৃত হয়ে যায় বা দৃষ্টি কমে যায়, এটাকে বলা হয় সিস্টয়েড ম্যাকুলার ইডিমা। তো রেটিনাল যে রোগগুলো রয়েছে সেগুলো তো আমি অলরেডি বললাম, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, সিএসআর সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, দেন রেটিনাল ডিট্যাচমেন্ট, এইগুলোই মেজর আমাদের রেটিনার সমস্যা। তো এইগুলোরই বিভিন্ন রকম পার্ট রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে পার্ট পার্ট করে প্রত্যেকটা টাইপস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, তার কারণগুলো জানবো, তার লক্ষণগুলো জানবো, তার ট্রিটমেন্ট কী রয়েছে, তার প্রতিরোধ কী রয়েছে, সেগুলো নিয়ে আমরা মানে ডিটেলসে জানবো। তার জন্য আমাদের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক রাখতে হবে যাতে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন নতুন নতুন চোখ রিলেটেড ভিডিও পেতে। তো এই যে রেটিনার যে রোগগুলো রয়েছে, তো এই রোগগুলো হলে তার কি কি লক্ষণ বা উপসর্গ কি কি রয়েছে সেগুলো কি কি? প্রথমত হচ্ছে আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, আমরা কম দেখবো, আমরা দূরে ঝাপসা দেখবো, দেন চোখের সামনে আমরা ফ্লুটার্স দেখতে পাবো, ভাসমান কালো কালো দাগ দেখতে পাবো, নাইট ব্লাইন্ডনেস মানে আমরা রাতের বেলায় কম দেখতে পাবো, যেটাকে বলা হয় রেটিনাইটিস পিগমেন্টোসার ক্ষেত্রে যেমন আমরা দেখলাম রাতে কম দেখবো। দৃষ্টিক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়া, পেরিফেরাল ভিশন কমে যাওয়া, টানেল ভিশন হবে, মানে আমরা একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দেখতে পাচ্ছি, আমরা যেটা আমাদের ব্রড ভিশন ছিল সেটা কমে টানেল ভিশনে পরিণত হয়েছে। রঙের বিভ্রান্তি মানে কালার ভিশন, মানে কালার চিনতে অসুবিধা, কালার ভিশন ডেফিসিয়েন্সি হয়ে যাওয়া। দেন চোখের সামনে আলোর ঝলকানি, ফ্ল্যাশেস অফ লাইট দেখতে পাওয়া, ঠিক আছে, চোখের সামনে আলোর ঝলকানি। দৃষ্টির একাংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া, ঠিক আছে, তার সাথে সাথে ডাবল ভিশন মানে ডিপ্লোপিয়া দেখা দেয়। এইবার রেটিনার সমস্যার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা রয়েছে? প্রথমত হচ্ছে ফান্ডাস্কোপি, যেটাকে আমরা বলে থাকি অপথালমোস্কোপি। রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলো দেখব, রক্তক্ষরণ কতটা কি রয়েছে, হ্যাঁ, কোনো ক্ষত রয়েছে কি না, সেইগুলো দেখার জন্য আমাদেরকে অপথালমোস্কোপি, সেটা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট অপথালমোস্কোপ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অপথালমোস্কোপ, এর মাধ্যমে আমরা বুঝবো। দ্বিতীয়ত হচ্ছে ওসিটি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, এটা রেটিনার বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেগুলোর ক্ষতি বিশ্লেষণ করে দেবে। তাহলে প্রথমে আমরা দেখলাম অপথালমোস্কোপের মাধ্যমে রেটিনার রক্তনালী কোথাও কিছু ক্ষরণ হয়েছে কিনা, কোথাও কোনো ক্ষত হয়েছে কিনা, কোথাও কোনো ড্রাই এক্সুরেটস এসব কিছু হয়েছে কিনা সেগুলো দেখলাম। দেন ওসিটির মাধ্যমে আমরা প্রত্যেকটা লেয়ারের বিশ্লেষণ করলাম। দেন আমরা যাব ফ্লুরোসেন অ্যাঞ্জিওগ্রাফি। তো এই ফ্লুরোসেন অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে আমরা রক্তনালীতে যে ক্ষতটা হয়েছে সেটা কতটা ক্ষত হয়েছে, সেই লিকেজটা কত দূর অবধি হয়েছে সেটা জানার জন্য আমরা দেখবো। দেন বি স্ক্যান, বি স্ক্যান মানে যেটাকে আমরা বলে থাকি আল্ট্রাসোনোগ্রাফি। তো আল্ট্রাসোনোগ্রাফি বি স্ক্যান করার ফলে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট কতটা কি হয়েছে সেটা জানতে পারবো, ভিট্রিয়াসের রক্তক্ষরণ কতটা কি হয়েছে সেটা জানতে পারবো। আর আমরা তো ওসিটি করছি, তার মাধ্যমে আমরা লেয়ারের ব্যাপারটা জানবো, সিএমই এগুলো আমরা জেনে যাব। এবার ইলেকট্রোরেটিনোগ্রাফি, যেটাকে বলা হয় ইআরজি, এটা রেটিনার যে কার্যক্ষমতা পরিমাপ করার জন্য আমরা ইআরজি করে থাকি। আর একটা এখানে আমাদের বলে রাখি যে আমরা পেরিমেট্রি করে থাকি, ঠিক আছে, পেরিমেট্রি মানে হার্মফ্রি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, এইচভিএফ, ঠিক আছে, বা এইচএফএ। তো ওইগুলো আমরা করে কি করি যে আমাদের কতটা কি আমাদের সাইড ভিশন বা কোন জায়গায় আমাদের রেটিনাতে বেশি পরিমাণে প্রবলেম রয়েছে সেটা আমরা জানতে পারি। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখবেন, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব পেরিমেট্রি নিয়ে, ঠিক আছে। এবার রেটিনার যে রোগগুলো রয়েছে সেগুলো চিকিৎসা কি আমি একটু শর্টে বলে রাখি আজকের এই ভিডিওতে। তো প্রথমত মেডিকেল চিকিৎসা, অ্যান্টি ভিইজিএফ, এআরএমডি বা সিএমই এগুলোর জন্য আমরা দিতে পারি। দেন কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয় ম্যাকুলার ইডিমার ক্ষেত্রে, লেজার থেরাপি করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য, ফোকাল লেজার ম্যাকুলার ইডিমার জন্য, সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ভিট্রিয়াসে হ্যামারেজ হয়ে থাকলে বা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে থাকলে আমরা ভিট্রেক্টমি করে থাকি। দেন স্ক্লেরাল বাকলিং, যেটাকে বলা হয় রেটিনাল ডিট্যাচমেন্টের ক্ষেত্রে আমরা স্ক্লেরাল বাকলিং করে থাকি। রেটিনার রোগ প্রতিরোধের জন্য আপনি কি করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যে আমরা রেটিনাতে যাতে কোনো প্রবলেম না হয় সেটাকে কিভাবে প্রিভেনশন করবো, সেটাকে প্রতিরোধ করার কি কি উপায় রয়েছে। প্রথমত আমাদের নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে, আমাদের রুটিন আই এক্সামিনেশন করাতে হবে, আমরা প্রতি বছরে একবার করে চোখের চেক আপ করাবো। যদি আমাদের কোনো সিস্টেমিক প্রবলেম থেকে থাকে, যেমন হাইপারটেনশন, থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবেটিস, তাহলে কিন্তু আমাদের প্রতি 6 মাস অন্তর অন্তর করে একবার করে চেক আপ করাতে হবে। আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান এবং অ্যালকোহল আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত আমাদের খাবার খেতে হবে। কি কি খেতে হবে সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে দেখতে পারো। দেন সানগ্লাস ব্যবহার করতে হবে, আমাদের অতিরিক্ত অতিবেগুনি রশ্মি বা সানলাইটে যখন আমরা যাব তখন আমাদের সানগ্লাস ইউজ করতে হবে চোখকে ভালো রাখার জন্য। আমাদের স্ট্রেস কমাতে হবে, আমাদের মানে মানসিক চাপ কমাতে হবে, যেটা আমাদের সিএসআর প্রতিরোধে সাহায্য করবে। তো আমাদের চোখ ভালো রাখতে কী কী করতে হবে সেটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা গিয়ে আপনারা দেখতে পারেন। সেখানে আমরা ডিটেলসে জানবো যে চোখ ভালো রাখতে আমাদের কী কী করতে হবে। তো এখানে আমরা জানলাম রেটিনা ভালো রাখতে প্রথমত আমাদের ডায়াবেটিস,
কোলেস্টেরল, প্রেশার, থাইরয়েড এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। তার সাথে সাথে আমাদের প্রতিনিয়ত আমাদের চোখের চেক আপ করাতে হবে। এরকম সিস্টেমিক ডিজিজ থাকলে প্রতি 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর চেক আপ করাতে হবে। আর যদি কোনো সমস্যা নাও থেকে থাকে শরীরে, তাও আমাদের প্রতি 1 বছর অন্তর অন্তর চোখের চেক আপ করাতে হবে। ধূমপান ও অ্যালকোহল আমাদেরকে একেবারে বর্জন করতে হবে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। রোদে গেলে সানগ্লাস ইউজ করতে হবে এবং স্ট্রেস কমাতে হবে। তো সামারি কি, এই ভিডিওর সামারি, তো রেটিনা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যা আমাদের আলো গ্রহণ করে এবং দৃষ্টিশক্তি তৈরি করে। রেটিনার 10টি স্তর রয়েছে যা ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু স্থায়ী অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারি। রেটিনাল ডিট্যাচমেন্ট, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এআরএমডি, গ্লকুমা ইত্যাদি একটা সাধারণ রোগ। নিয়মিত চোখ পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের রেটিনার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো আপনি কিভাবে ভালো থাকবেন, আপনার চোখ কিভাবে ভালো রাখবেন, এগুলো নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে ডিসকাস করে থাকি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যাতে তারাও রেটিনা সম্পর্কে একটু সজাগ হয়, চোখ সম্পর্কে একটু সজাগ হয়। ওকে, ধন্যবাদ।